আজকের অ্যাওয়ার্ড বলতে নারী দিবস ছিল ৮ই মার্চ। তো মিরর আয়োজন করেছে, বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এমন নারীদেরকে সম্মানিত করার উদ্যোগ তারা আসলে গত কয়েক বছর থেকেই তারা এই আয়োজনটা করছে এবং তারই ধারাবাহিকতায় এবারও তারা বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী নারীদেরকে সম্মানিত করেছে। ভালো লাগছে। আর অনেকদিন পর আপনাদের সবার সাথে দেখা হলো, ভালো লাগছে। হ্যাঁ, ঈদে আইস্ক্রিনে একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় পাপ কাহিনী। এটি মূলত গত ঈদে আমরা এর পাপ কাহিনী প্রথম মানে কি বলবো এটাকে, এবারকারটা সিকুয়েল হচ্ছে, প্রথম রিলিজ হয় এবং দর্শকের অনেক ভালো সাড়া তারা পেয়েছেন। পরিচালক এবং প্রযোজক থেকে সেরকম জানানো হয়েছে এবং এবার তারা পাপ কাহিনী 2 সিকুয়েল করছেন। এবং মজার বিষয় হচ্ছে যে পাপ কাহিনী আসলে পরিচালকের আমাদের মানে জীবনে আশেপাশে নানা রকম ঘটনা ঘটে, তো কিছু ঠিক কিছু। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। না ন্যায় অন্যায়, তো তিনি আসলে ভুল এবং অন্যায়ের গল্পগুলো বলার চিন্তা করেছেন। তো দেখা যাক কেমন হয়, দর্শকদের কেমন লাগে। আর আলী জুলফিকার জাহিদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলাম, রক্তছায়া, সেই চলচ্চিত্রটিও এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ঈদটা তো এটা আমাদের কি বলবো, মানে ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব। আমার কাছে ঈদের আনন্দটা আসলে ওই জন্য বিশেষ যে ঈদের সময় ছুটি থাকে, পরিবারের সকলে, মানে আমার সন্তান, আমার স্বামী বা আমার মা, সবার সাথে দেখা হয়, পরিবার, আত্মীয়, বন্ধুরা। এই জন্য আমার কাছে ঈদ বিশেষ, মানে পরিবার এবং কাছের মানুষদের সাথে সময় কাটানোর, ছুটি কাটানোর সুযোগ পাওয়া যায়। না, চরিত্র নিয়ে কথা বলা মানা আছে পরিচালকদের পক্ষ থেকে। পরিচালক পাপ কাহিনী 2 যেহেতু আসতে যাচ্ছে, শাহরিয়ার নাজিম জয়ের সাথে আপনি পাপ কাহিনী 1-এ যে কেমিস্ট্রিটা ছিল আমরা দেখেছি, সেটা শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা পরিণতি ঘটেছিল। ওইখান থেকে আবার শুরু করবে কিনা বা অন্য কোনো মোড় আছে কিনা, যদি একটু টুইস্ট দিতেন। আচ্ছা, এটা না সত্যি বলতে আমাকে যেটুকু জানানো হয়েছে পাপ কাহিনী টিম থেকে, ওরাই মানে এই সিরিজটা রিলিজের আগে একটা প্রেস রিলিজ করবে এবং আমার ধারণা সে সময় আরেকটু বিস্তারিত জানা যাবে। আপাতত এটুকুই থাকুক। দর্শকদের ঈদের শুভেচ্ছা দিয়ে দেন। দর্শকদের জন্য ভালোবাসা, ঈদের শুভেচ্ছা। সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, পরিবার, কাছের জন, প্রিয়জন সবাইকে নিয়ে ঈদের আনন্দ। এই যে এটাও তো পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। বোহেমিয়ান ঘোড়ার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং এটি হইচইয়ের প্রোডাকশন ছিল। তো শাকিব আর খান, হইচই এবং অমিতাভ রেজা চৌধুরী, তারা বলতে পারবে যে এর পরও মানে এটার সিকুয়েল হবে কিনা। হ্যাঁ, আর আমরা যে শুরুতেই বললাম, আমার ঈদ বা যে কোনো ছুটি মানে আমি খুব পরিবার কেন্দ্রিক, ঘর কেন্দ্রিক মানুষ এবং বন্ধু কেন্দ্রিক। আমার পরিবার, বন্ধু, তাদের সাথে ওরা আসবে, ওদের সাথে দেখা হবে, বা আমিও হয়তো বন্ধুদের বাড়িতে যাব, এরকম এভাবেই কাটবে। আমি খুব ভালো রাঁধুনি না, এটা আমি সবসময় বলি, কারণ আমার মা ভীষণ ভালো রান্না করেন, আমার বন্ধুরা খুব ভালো রান্না করে। আমি অত ভালো রাঁধুনি না, আমি মোটামুটি যা রান্না করি সেটা আমার মেয়ের বাবা বা আমার কাছের মানুষরা পছন্দ করে খায়, দয়া করে, এবং আমি ওতেই খুশি। আমি খুব ভালো রাঁধতে পারি না, কোনো মতে খেয়ে টেয়ে বেঁচে আছি। থ্যাংক ইউ।